ঘড়িতে এখন বাজে প্রায় দুপুর 1টা, মানে 1টা বাজতে 5 আর কি। তো যাই হোক, আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজ 24 জানুয়ারি। আজকে এরকম সাজগোজ করে রেডি হয়ে গেছি। রিম্বিও স্কুল থেকে সাজগোজ করে রেডি হয়ে গেছে। ওর বাবাও আজকে মানে রেডি ফেডি হয়ে গেছে। যাই হোক, রিম্বিও এখানে রেডি হয়ে বসে আছে। তো আজকে আমাদের একটা স্পেশাল দিন। আজ আমাদের মানে 18 বছরের অ্যানিভার্সারি। তো সেই জন্যই রেডি ফেডি হয়ে যাচ্ছি একটু বাইরে। 18 ইয়ার্স হলে বলে যে ম্যাচিওরড হয়, অ্যাডাল্ট হয়। আমাদের মনে হয় এবারে আমরা অ্যাডাল্ট হলাম নাকি? হ্যাঁ, অ্যাডাল্টের তকমাটা এবারে পেলাম আর কি। তো যাই হোক, রিম্বিও স্কুল থেকে এসে ঝটপট রেডি হয়ে গেছে। ওরা বলছে আস্তে আস্তে, ভাবছিলাম যে আজকে কোথাও যাওয়া হবে নাকি। তো যাই হোক, বলছে না হলেও, রিম্বি আবার বলছে না হলেও মানে বাবা মার কাছে বায়না করে রাত্রে নিয়ে যেতাম। আর একটু সাজগোজ করে নিয়েছি। তো এবার যাব আমরা পার্ক স্ট্রিট। কোথায় যাচ্ছি এখন বলছি না, যখন ওখানে যাব তোমাদেরকে পুরোটাই তো শেয়ার করা হবে ব্লগের থ্রু দিয়ে। আর কালকে রাত্রির থেকেই অনেক ধরনের কল্পনা হচ্ছিল। রিম্বি সবাই জিজ্ঞেস করছিল যে বাবা কি প্ল্যানিং তোমাদের, 18 ইয়ার্স অ্যানিভার্সারি তোমাদের। তো আমি বললাম যে দেখ, এখনো সেরকম কোনো প্ল্যানিং নেই। আসলে পিয়ালির একটু অসুবিধা হয়, ওর ধরে থাকতে গেলে একটু ডান হাতে প্রবলেম হয়েছে, যে কারণের জন্য একটু অসুবিধা হয়। যাই হোক, আমি ধরলাম মোবাইলটা। তো যে কারণের জন্য ওরা আমাদের বলছিল কি প্ল্যানিং আছে একটু বলো। আমরা পুরোটাই সারপ্রাইজ। আর না হলে কি আর হবে, ম্যাক্সিমাম মা যা বাড়িতে রান্না করে সেটাই খাবি। আর আমি বলছি না, আজ আর রান্না করব না। স্পেশাল দিন তো রান্না করব আর কি জন্য, ওই জন্য রান্না বান্না আর আজ করবো না। ওরা একবার ভাবছিল যে রাত্রে যাবো, আমি বললাম না, দিনের বেলায় চলো। আর যা ওয়েদারের অবস্থা, পুরো মানে মেঘলা হয়ে আছে। আর ঠান্ডা তো ভালোই আছে। তো যাই হোক, যেতে যখন হবে তখন বেরিয়ে পড়াই ভালো। আর দেরি না করে চলো, তোমাদেরও নিয়ে যাবো। ওই তো বললাম, ভাবছিল যে যদি আজকে যাওয়া হয় তো ভালো, নাহলে কান্নাকাটি করে মা বাবাদের বলবো রাত্রে নিয়ে যেতে। মানে আমাদের অ্যানিভার্সারি, আমাদের ওদের খাওয়াতে হবে। মানে যত সমস্যা আমাদের, সমাধানের সময় ওরা ঠিক চলে আসবে। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। আর আমরাও যাই, দেখি কোথায় যাওয়া যায়। আর তোমাদেরকে তো শেয়ার করবো বললামই। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে। গাড়িতে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের ডেস্টিনেশন ফাইনালি ঠিক হলো পার্ক স্ট্রিটে যাই। পার্ক স্ট্রিটের কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। গাড়িতে ওঠার আগেই দেখি ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে হালকা। মানে ওয়েদারটা কিন্তু জানি না কতটা আমাদের পক্ষে যাবে, দেখা যাক। আর অবশেষে আমরা এসে গেছি। আর আমাদের ডেস্টিনেশনটা কোথায় দেখবে, দেখো, এটা হলো দ্য গাজিবো। এখানেই হবে আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ। চলো আগে দেখাই তোমাদের অ্যাম্বিয়েন্সটা। আজ তো আমরা আমাদের 18তম বিবাহবার্ষিকীর দিনটা পালন করতে চলেই এসেছি পার্ক স্ট্রিটের গাজিবোতে। তো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, সত্যি আমরা বিভিন্ন জায়গায় যেতেও ভালোবাসি। আর সেখানকার খাওয়া দাওয়া ট্রাই করতেও ভালোবাসি। আর আগের দিনের সাথে এখনকার দিনের তো অনেক পার্থক্য। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মায়েদের অ্যানিভার্সারি নিয়ে এত কিছু চিন্তাভাবনা আমাদের মধ্যে ছিল না। কিন্তু এখনকার ছেলে মেয়েদের, ওদের চিন্তাভাবনা আমাদের সাথে আকাশ আর পাতাল তফাৎ। ওরা যুগের সাথে সাথে মানে ওদের চিন্তাভাবনারও অনেক পরিবর্তন হয়েছে। ওরা কয়েকদিন আগে থেকেই বলতে থাকে যে এবারের মানে কিভাবে পালন করবে, কোথায় যাব। তো বাবা মায়ের কানে মানে কান কামড়ে আর কি ঢুকিয়ে দেয় এই কথাগুলো, যে তোমরা কোথায় নিয়ে যাবে আমাদের। প্রথমেই পরিচয় করিয়ে দিই, আমরা এসেছি এখানে গাজিবোতে। মিস্টার সালাউদ্দিন, উনি আমাদের সাথে সমস্ত কোঅর্ডিনেট করছেন। সালাউদ্দিন জি, এটা ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক, থ্যাংক ইউ। কি আছে এটা? আচ্ছা, ব্লু লাগে। আর আমরা যেটা ফার্স্ট প্রেফার করছি সেটা হচ্ছে মুড মস্তানা মান্ডি। এটা একটা ফার্স্ট আমাদের দিন। এছাড়াও আর যেটা আপনাদের মনে হচ্ছে বেস্ট ফর দ্য ডে, আপনি আমাদের কোনো স্ন্যাক্স আইটেমও আমরা এখানে নিতে পারি।
আছে চাইনিজ আছে স্টার্টারে আপনি দিতে পারেন কোনটা নেবে বলো আমি বলছি আপনি এই প্যান ফ্রাই আপনি ট্রাই করুন আচ্ছা আইটেম ট্রাই করছি এখানে এটা হচ্ছে প্যান ফ্রাইড চিকেন তাই তো ঠিক আছে দেখা যাক আর সত্যি কথা বলতে কি যুগের সাথে সাথে আপডেট না হলেও মুশকিল ওরা আবদারগুলো করে বটে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে ওদের জোড়াজুড়িতে আসতে আমরাও তখন প্ল্যান করতে থাকি যে কোথায় যাব আমরা গাজীপুরে এসে আর একটা নতুন জিনিস জানতে পারলাম যেটা সালাউদ্দিন ভাই আমাদেরকে বললেন সেটা রিসেন্টলি ওপেন হয়েছে আমার শামিয়ানা ব্যাংকুয়েট আচ্ছা স্মল পার্টিজ এন্ড অল এনি কাইন্ড অফ সেরেমনি আচ্ছা টেক প্লেস দিস ইজ গুড এখানে মোটামুটি কতজনের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস আছে আপনি 50 অ্যাবাভ বিলো 100 আচ্ছা অ্যাবাভ 50 এখানে একটা ব্যাংকুয়েট খোলা হয়েছে যেখানে 50 পার্সনস কিন্তু অনায়াসে যে কোনো সেলিব্রেশন পারপাস আসা যেতে পারে আর কিভাবে কমিউনিকেট করতে হবে না করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো আর যাই হোক অ্যাম্বিয়েন্সটা দেখাই কেমন করেছে এখানে আর ওদের যে নতুন এইটা এই হচ্ছে বিভিন্ন ব্যাংকুয়েটটা ধরনের খুলেছে খাবার ওরা টেবিলগুলো, সেটাই তাই তো? আমাদেরকে যেখান থেকে দেখাচ্ছে serve যে হবে, 2 মাস বিভিন্ন আগে ধরনের ওপেন items হয়েছে এখানে কটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বা কয়েকজন এসে এখানে তারা পার্টি ফার্টি করতে পারবে সেটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে আমার তো বেশ ভালোই লাগছে দেখে বেশ সুন্দর করে সাজানো এগুলো তাই হচ্ছে সব তোমাদের sitting সাথেও arrangement, শেয়ার তাই তো? করে দিলাম কারোর যদি কোনো মানে অকেশনে ছোটখাটো গেট মানে টুগেদার বিভিন্ন রকম করার বার্থডে আয়োজন পার্টি থাকে বার্থডে তো পার্টি এখানে এইসব এসে তোমরা ছোটখাটো করতেই পারো সেলিব্রেশন পারপাসে কিন্তু খুব সুন্দর জায়গাটা বাহ এটা বোধহয় আপনাদের নতুন এটা কবে থেকে ওপেন হচ্ছে ওপেন হয়ে গেছে 2-3 মাস হয়ে গেছে 2-3 মাস হয়ে গেছে জাস্ট ফর আওয়ার ভিউয়ার্স এটা কীরকম কি মানে আপনার পড়ছে কেউ যদি above 50% we don't charge for this banquet only platter ওকে whatever platter you are taking we take that only ওকে yeah and it's all for free okay ওকে মানে অ্যাবাভ 50 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা প্লেটের কস্ট পড়বে দে উইল চার্জ অনলি দ্যাট অ্যামাউন্ট whatever means menu you are going to take আপনার যাই মেনু থাকবে according to that we will charge you ওকে that is ওকে ওকে ভেরি গুড আর যদি বিলো 50 below 50 আর যদি বিলো 50 হয় সেই ক্ষেত্রে below 50 হয় আপনার আমাকে চার্জ দিতে হবে যেরকম মানে রিলেশন থাকলে আমি ভালো রিলেশন হয়ে ওকে গেছে তো আমরা কিন্তু বলে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম নিয়ে আসবেন এসে এইখানে সালাউদ্দিন ভাইয়ের সাথে কমিউনিকেট করে নিলেই হবে ওনারা চেষ্টা করবে যতটা সম্ভব ডিসকাউন্ট অফার আপনাদের করে দেওয়ার জন্য তো আমরা তো এখানটা দেখিয়ে নিলাম যাচ্ছি আমাদের টেবিলের উদ্দেশ্যে সেখানে গিয়ে খাওয়া দাওয়ার অর্ডারগুলো করি আর রিগরিম্বি কিন্তু আগে থেকেই খোঁজ খবর নিয়েছে এখানে কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না তো যাই হোক ওরা সেই জল্পনা কল্পনা করছে কি অর্ডার দেবে বলে আর ওদের ভীষণ খিদেও পেয়েছে সকালে বেরিয়েছে স্কুলে তারপর থেকে তো বাড়িতে এসে ফ্রেশ হয়েই চলে এসছে ওরা তো খাবার দাবার এখনো পায়নি ওরা এই এখানে দেখি পেট ভরাচ্ছে মনে হয় না রিগরিম্বির অবস্থা একটু ফাইল হওয়াটা খুব স্বাভাবিক কারণ ওরা উঠেছে আজকে ভোর 5:30 তারপর ওরা যায় স্কুলে স্কুল থেকে এসে ডাইরেক্ট একদম এখানে চলে এসছে আর আস্তে আস্তে যেটা আমরা রাস্তায় ফেস করেছিলাম আজকে কিন্তু রাস্তায় পুরো জ্যাম ছিল রাখুন সাইড করে লাগলে আমরা আবার নিয়ে নেবো যে কারণের জন্য ওদের খিদেটাও পেয়ে গেছে আর এখন প্রায় 2টো বেজেই গেল রিম্বি কিন্তু আমাকে বারবার বলছিল যে তোমাকে আর বাবাইকে কি গিফট দেবো আমি কিন্তু টাকা পয়সা জমিয়েছি আমি বললাম না আমরা নিয়ে নিয়েছি প্যানফ্রাইড চিকেন তাই তো অন্য কিছুতে কাজে লাগাবো আমাদের আর গিফট দিতে হবে না সত্যি ওদের মধ্যে এখন মানে সব অন্যরকম ধ্যান ধারণা বাবা মায়ের জন্মদিন বা বিবাহবার্ষিকীগুলোও কি করে কাটানো যায় সেগুলো ওরা চেষ্টা করতে থাকে দু ভাই বোন যেহেতু আছে তো আরো সুযোগ সুবিধা হয় আর কি দুজনের আলাপ আলোচনা করে ঠিক করে আর ছেলে মেয়েদের আনন্দেই তো বাবা মায়ের আনন্দ ওরা বড় হওয়ার সাথে সাথে কে কোথায় থাকবে জানি না এই দিনগুলো তখন খুব মিস করবো এই একসাথে কাটানোর মুহূর্তগুলোই তখন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে যাই হোক না হলে তোর বাবা আজকের দিনে অফিস চলে যেত আমি আমার রান্না বান্না সাংসারিক কাজ নিয়ে এনগেজ হয়ে থাকতাম তো যাই হোক ছেলে মেয়েদের জন্য অনেক কিছু মানে না পাওয়াটাও পাওয়া হয়ে দাঁড়ায় বড় হলে এখন আমরা খাওয়ার দাওয়ার পেয়ে গেছি তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর এখানের ফুড কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো না এলে জানতেই পারতাম না যে একই জায়গায় চাইনিজ ইন্ডিয়ান আর মোগলাই তিনটে খাবারেরই এত স্বাদ এত সুন্দর যে আর কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই বেশ ভালো
ওর বাবা অনেকদিন ওর বাবা একবার এসছিল, তো গিয়ে যাওয়ার পরই একবার বাড়িতে বলেছিল যে তোমাদের নিয়ে একবার গাজিবোতে যাব, তো সেটাই ধরে নিয়েছিল রিগরিমনি কবে গাজিবো যাব আর কবে ফুল আর কি চিকেন হোল চিকেন আমরা বিরিয়ানি দিয়ে খাবো। সেটা হচ্ছে চিকেন মালাই কাবাব, টেস্টটা জাস্ট অসাম। রিম্বিকে জিজ্ঞেস করে দেখা যাক কি রিম্বি কেমন খেলি। আর এখানে রয়েছে একটা জায়েন্ট স্ক্রিন, সেখানে নানা রকম খাবার দাবার কি করে মানে প্রিপেয়ার্ড হচ্ছে সেগুলোই দেখাচ্ছে, আর সেগুলো যখন খাবার দাবার না আসছে সেগুলো দেখে মন আর চোখ দুটোই ভরাতে হচ্ছে। ফাইনালি আমাদের ডিশ এসে গেছে, ফুল মাস্তানা মান্ডি হয়েছে। দেখো তোমরা এর মধ্যে কি কি রয়েছে, আর এটা দেখে কিন্তু বেশ মানে একটা রাজকীয় ফিলিংস আসছে, দেখে বেশ একটা মানে সেই আগেকার রাজরাজারা যেভাবে খাওয়া দাওয়া করতো না সেরকম একটা আবহাওয়া আর কি। যাই হোক, আগেরগুলো তো খেয়ে দেখলামই ভীষণ ভীষণ ভালো, তো এটাও খেয়ে দেখি। আর যা বিরিয়ানি দিয়েছে মনে হচ্ছে আমাদের চারজনেরই ভালোভাবে হয়ে যাবে। পারবি না? আঙ্কেলকে বলে দেবো করে দিন। রাইসটা বলছো? হ্যাঁ রাইস দিয়ে দিন। আলু কি 1 পিসই থাকে? হ্যাঁ, তাহলে এটাকে 4 পিস করতে হবে আপনাকে। 1 পিস নিতে পারেন আলাদা? হ্যাঁ 1 পিস দিয়ে দিন, তাহলে দিয়ে দুটো করে দিন, কারণ বিরিয়ানির সাথে কিছু থাক বা না থাক আলুটা খুব প্রয়োজন। বল তা আপনার ভিডিও আপলোড হচ্ছে তো, আমাদের থালি মান্ডিটা সার্ভ হয়। ও থালি মান্ডিটা সার্ভ হয় না? তো যাই হোক, ভাই যেটা বললেন থালি মান্ডিটা কিন্তু নিজেদেরকে সার্ভ করে নিতে হয়, তো আমাদের স্পেশাল রিকোয়েস্টে ভাই কিন্তু এটা আমাদের করে দিলেন। থ্যাংক ইউ ভাই। আর দেবো রাইস? একটা এই মান্ডি দুজনের জন্য বোধহয়। ঠিক আছে তাই করো। এই মান্ডিতে থাকছে একটা ফুল তন্দুর থাকছে, চিকেনের কত রকম আইটেম থাকছে? চিকেনের 2 রকম কাবাব, একটা হরিয়ালি কাবাব আর একটা এরকম মানে এমনি তন্দুর কাবাব টাইপের। আর এই ফুল তন্দুরটা থাকছে চিকেনের হোল আর কি, আর একটা এরকম রুমালি রুটি টাইপের থাকছে। এটা নান। এটা কি ছিল? এটা একটা গ্রেভি চিকেনের কোনো আইটেম, মানে শুধু চিকেন 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 চিকেন। হ্যাঁ, ফুল অফ চিকেন। কেমন রে? দারুণ। দিবি একটু? আর খাওয়া দাওয়ার স্বাদ তো অপূর্ব, যা বলে বোঝানো নয়, তোমাদের এসে এখানে ট্রাই করতে হবে। কি আছে এটা? তুমি আর আমি ভাগ ভাগ করে। এটা ভালো লাগবে, খাবি খাবি? খাও না দাদা, আমাকে একটু দাও। ঠিক আছে। আমাদের এই বিশেষ দিনগুলো যদি আমরা এরকম ছোট ছোট আনন্দের মাধ্যমে কাটাতে পারি তাহলে বেশ ভালোই লাগে। যাই হোক, আজকে দিনটা খুব ভালোই কাটলো। আজকে আমাদের এই বিশেষ দিনটিতে বড়দের জন্য রইল অনেক প্রণাম, আর আমাদের বন্ধুদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। তো এইখান থেকেই আমার ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে কমেন্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।